সূরা নিসায়ের ৪১ নং আয়াত। বলেন তো দেখি সূরা নিসার কত নম্বর আয়াত? এই ৪১ নং আয়াত থেকে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিস সাহাবায়ে কেরামের বক্তব্য থেকে আরবি ভাষা থেকে বিশ্লেষণ করে আজকের মাহফিলে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পড়েন ইনশাআল্লাহ। আস্তে 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 তুমি না হাতে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসায়ের ৪১ নং আয়াতে কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা যখন মালিক এই আয়াতে কারীমা নাজিল করে দিলেন, আল্লাহর নবীর দুইটা চোখ বেয়ে পানি ঝরছে। নবীজির দুইটা চোখ থেকে পানি ঝরে গাল মোবারক ভিজে গিয়েছে, দাড়ি পর্যন্ত ভিজে গিয়েছে। হাত্তা বাল্লাল আর জমিনের ভিতরে নবীর চোখের পানিগুলো পড়েছে। এত পরিমাণ নবীজি কাঁদলেন। আল্লাহ নবী কেন এত পরিমাণ কাঁদলেন? এই জন্য নবীজি কাঁদলেন, অনুবাদের দিকে লক্ষ্য করেন। সেই দিনটা কেমন হবে যেই দিনে উম্মতের ব্যাপারে খবর জিজ্ঞাসা করা হবে, নবীদের কাছ থেকে খবর নেওয়া হবে, সব নবীদেরকে উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। সেদিন আমার নবীকে উম্মতের জন্য আল্লাহ দাঁড় করাবেন। নবী আপনার উম্মতের খবর বলেন। আল্লাহর নবী জীবনে কোনোদিন উম্মতরে দেখে নাই, জীবনে কোনোদিন নবীজি উম্মতকে পায় নাই, কিন্তু এই উম্মতের ব্যাপারে মালিকের কাছে সেদিন জবাব দেওয়া লাগবে। এই জন্য আল্লাহর নবী সেদিন কাঁদলেন। আয়াত নাজিল হওয়ার পরে কাঁদলেন। এই আয়াত তেলাওয়াত করলে নবী কাঁদতেন। উম্মতের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। আজকের মাহফিলে বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী, নবী কুলের সম্রাট, আমার আপনার নবী, কুল কায়নাতের সেরা নবী, জীবনে কোনোদিন উম্মতকে দেখে নাই, উম্মতের জন্য জবাব দেওয়া লাগবে। এই যে নবীজি কাঁদলেন, চোখের পানি ফেললেন, শুধু আমার আপনার জন্য নবীজি কেঁদেছেন। এত পরিমাণ কেঁদেছেন, গাল ভিজিয়ে ফেলেছে, দাড়ি মোবারক ভিজিয়ে ফেলেছে। যদি বুঝে থাকেন মন থেকে বলেন, এত কান্না নবীজি কেঁদেছেন কাদের জন্যে? সবাই বলেন। উম্মতের জন্য যখন বললেন, এই উম্মতটা অনেক বড় শব্দ। একটু মহব্বত নিয়ে বলেন, আমার আপনার জন্য নবীজি কেঁদেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাদের জন্য কাঁদছেন? আর একটু জোরে বলেন তো, কাদের জন্য কাঁদছেন? এই আমাদের জন্য নবীজি কাঁদলেন। যেই আমরা গুনার ভিতরে নিমজ্জিত আছি, শিরকের ভিতরে নিমজ্জিত আছি, জুলুমের ভিতরে নিমজ্জিত আছি, মুনাফিকের ভিতরে ডুবে আছি, আমার আপনার জন্য নবীজি কাঁদলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। শুধু তাই নয়, সিজদার ভিতরে নবীজি চলে যেতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীজির কান্নার কারণে ঘুম আমার ভেঙে যেত, আমি জাগ্রত হয়ে যেতাম, আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না। আল্লাহর নবী কাঁদেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি আমার উম্মত বলে
সিজদার মধ্যে পড়ে নবীজি কাঁদতেন। আল্লাহর নবী এত পরিমাণ আমার আপনার জন্য কাঁদলেন, যদি উম্মতের মতো উম্মত হয়ে ফিরে যেতে পারেন, নবী সেদিন দাঁড়ায় থাকবে, আল্লাহর সামনে দাঁড়ায় গর্ব করে বলবে, ইন্নী মুকাসিরু বিকুমুল উমাম। আয় আল্লাহ, তাকায় দেখেন, এত এত সব আমার উম্মত আল্লাহর সামনে সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? নবীর উম্মতদের মধ্য থেকে 8 শ্রেণীর মানুষ জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর মানুষ? সবাই আরেকটা বার বলেন, কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আইউলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে ফেলে দিবে ঈমানের জন্য, মুসলিম হওয়ার জন্য আগুনের ভিতরে আপনাকে ফেলে দিবে, জেলখানায় আপনাকে নিয়ে যাবে, ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দেওয়া হবে, জুলুমের পরে জুলুম হবে। আইউলকা ফিন্নারি ফায়ুহরাক, আগুনের ভিতরে পড়ে যাবে, ঈমানের পথ ছাড়বে না। হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? ঈমানদার ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এখন বলেন তো, আপনার ঈমান আছে না নাই? এটা কি বাইরে থেকে দেখা যায়? কথা কয় না। ঈমান আছে না নাই বাইরে থেকে দেখা যায় না। এই জন্য মুনাফিক চিনাটা বড় কঠিন। আল্লাহর নবী বলে যায় নাই এই এই লোকটা মুনাফিক, নাম ধরে বলে নাই যে এই লোকগুলা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের মতো মুনাফিক, তার জন্য জানাজার নামাজ পড়ায়া তখনও নবীজি দোয়া করতেছেন। হযরত ওমর জামা টেনে ধরছে, যেতে নিষেধ করেছে। তার মানে হলো এই মুনাফিকি দেখা যায় না। আপনি যদি ঈমানের উপরে অটল থাকেন, ঈমানের উপরে যদি দায়েম কায়েম থাকেন, জেল জুলুম নির্যাতন নিপীড়ন হবে, ঈমানের উপরে পরীক্ষা আসবে। এই পরীক্ষাগুলো যদি উত্তীর্ণ হয়ে পরীক্ষা দিয়ে যদি মালিককে ঈমানের পরিচয় দিতে পারেন, চক্ষু বন্ধ হবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসেনি? কয় শ্রেণীর মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম? 1 নাম্বার কি? খালি আমগো মতো ইমানদার কেন? আমাদের মতো ইমানদারের কথা বলা হয় নাই, আবার আমাদের মতো লোকদের কথাই বলা হয়েছে। আপনি যদি সত্যিকারের মুমিন ইমানদার হন, ঈমান যদি আপনার বলবৎ হয়, ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য ধাক্কা দেওয়া লাগবে না। আপনি চিন্তা করবেন কোন সময় আমার উপরে জুলুম করা হবে, আপনি মাজলুম জুলুম গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবেন। কারণ আপনি জানেন ঈমানের পরীক্ষা আপনি দিচ্ছেন, এক দিক দিয়ে যাবেন, অন্য দিক দিয়ে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কি? প্রথম প্রকাশ শেষ। সবার কি এটা মুখস্থ হয়েছে? তাহলে ঈমানের পথে পরীক্ষা দিলেই বোঝা যায় উত্তীর্ণ হতে পারলে ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম। জোরে কোন আল্লাহু আকবার। এবার সাহাবীদের জীবন থেকে উদাহরণ নেন। বাবারা বসেন, বসেন। কেউ আড়াই গেছেনি না তো উঠছেন কিনলে? না না থাক, ধমক দেওয়া দরকার নাই, অসুবিধা নেই, বন। আপনি আড়াই গেছেনি না? বাবারে ওয়াজের মধ্যে ডিস্টার্ব দিলে কিন্তু ওয়াজ শেষ। সারাদিন কইলেও পরে ওয়াজ করবো না কিন্তু। এবার ঠিক আছে তো ইনশাল্লাহ?
এদিকে আর কেউ আসেন না, মাহফিল কমিটির অথবা কমিটির ছাড়া কেউ আর এদিকে আসা যাবে না। এখন সবাই মনোযোগ নিয়ে শুনতেছে। এক নাম্বার, যদি আপনি ইমানের পথে উত্তীর্ণ হতে পারেন, চোখ বন্ধ হবে, জাহান্নামের আগুন হারাম বানায় যিনি জান্নাতি বানাবেন তিনি কি? সাহাবায়ে কেরামের জীবন থেকে দেখেন, আল্লাহর নবী দাওয়াত লিখে পাঠিয়ে দিয়েছেন। নবীজি লিখিয়েছেন দাওয়াত, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো তুমি শান্তিতে থাকবা। যখন সাহাবী নিয়ে দাওয়াতটা দিছে, সাহাবী জানে কাফের তরবারি বের করে আমাকে মেরে ফেলতে পারে, সামান্য ভয় পায় নাই। কাফের সামনে নিয়ে দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে তরবারি উঠায় সাহাবীর মাথার মধ্যে আঘাত করেছে। দুইটা বাঘ হয়ে গেছে মাথা, জর্জর করে রক্ত পড়তেছে। সাহাবী শেষ একটা ডাক মেরেছে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক কোন আফসোস নাই। আল্লাহর নবী যেই দাওয়াত দিয়ে পাঠিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছি, কাফের আঘাত করেছে, মাথা দুইটা বাঘ হয়ে গেছে, আমার কোন আফসোস নাই। কাবার মালিক জেনে রাখেন আমি বিজয় হয়ে গেলাম, কোন ভয় আমার নাই। আজকেও যদি দ্বীনের কাজ করতে গিয়ে আপনাকে মেরে ফেলে, শহীদ করে দেয়, আপনি বুঝবেন যিনি বিজয়ী বানায়া কবুল করেছেন তিনি কি। এ মুহূর্তে যদি আমাকে মেরে ফেলা হয়, শহীদ করে দেওয়া হয়, আমার জীবন ধন্য। আমি কোরআনের কথা বলতে বসে শহীদ হয়েছি, ঠিক কিনা বলে? কোনো ভয় আছে? যেমনে না কইছেন ভয় তো মনে চলিয়েছে, এখনই ভয় আসেনি? তাহলে এক নাম্বার, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, ইমানের উপরে থাকা লাগবে। পরীক্ষার পরে পরীক্ষা আসবে, ইমানের পথ ছাড়া যাবে না, ঠিক কিনা বলে? দুই নাম্বারে আসেন আমার প্রিয় ফেনীবাসী, কথাগুলো নিয়ে বাড়ি যাবেন। দুই নাম্বারে মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ, জমিনে দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলি বালু লাগাবে, পকেট ভারী করার জন্য না। কিসের জন্য? মাশাআল্লাহ, সবাই মনে এখনো বুঝে সারে নাই। বলেন সবাই, কিসের জন্য? হুজুর এটা কি আপনি নিজে নি কন? সরাসরি আপনি শুনেন, সরাসরি এখানে আলেম ওলামা আছে। মানিক বাররাত কদামাহু, দুইটা পায়ের ভিতরে কিছু কিছু ধুলা লাগছে, হাঁটতে গিয়ে কষ্ট হয়েছে। প্রতিদিন আপনি সময় দিয়েছেন, দিন প্রতিষ্ঠার জন্য সময় দিয়েছেন। আল্লাহর নবীর হাদিস সাক্ষী, সহিহ হাদিসের বর্ণনা, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? খুশি না বেজার? প্রত্যেকটা দিন কিছু হোক আর না হোক, সাআতাও ওয়া সাআ, কিছু কিছু সময় দিন বিজয়ের জন্য দেন। 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা না, সামান্য একটুখানি সময় ব্যয় করেন। অন্তত ফজরের নামাজে বের হয়েছে, বন্ধুটাকে দিন বিজয়ের লক্ষ্যে ফোন দিয়ে নামাজে আনেন। যোহরের সময় আপনি ফোন দিয়ে নামাজে নিয়ে আসেন, তাকে একটা ইসলামী বই পড়তে দেন, পড়ে পড়ে দেখো। কোরআন যে পড়তে পারে না শিখানোর ব্যবস্থা করেন। দিন মানে না, দিন মানানোর চেষ্টা করেন। মা বোনদেরকে বলছি, আপনার পাশের বাড়ির বোনটা এখনো পর্দা করে না, পর্দা বোঝানোর চেষ্টা করেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? এটা কি সহজ না কঠিন?
কিন্তু আমরা তো এগুলার মধ্যে নাই। আমরা আছি কোনগুলার ভিতরে? নেতা তোমার ভয় নাই, এরপরে কি এগুন কই কই যদি মনে করেন জুতা সিরিও পালান, জুতা কি করছেন? এবেক্স থেকে কিনে আনছেন জুতা, নতুন একটা জুতা আনছেন আর কি, নেতা তোমার ভয় নাই, আর অমনি পিছন থেকে পাড়া দিছে, জুতা ছিঁড়ে গেছে। যত কিছু করি ফেলান, লাভ নেই। কিন্তু কসম আল্লাহর, দিন প্রতিষ্ঠার জন্য পায়ের ভিতরে যদি ধুলাবালি লাগে, এটা সামান্য বোঝানোর জন্য শব্দ ব্যয় করা হয়েছে। একেবারে সামান্য খাটলেন, অল্প সময় দিলেন, একটুখানি ধুলিবালি লাগালেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? মনে হন না তো খুশি না বেজার? সবাই কি সময় দিতে রাজি? মুরব্বী কোনায় যান? মুরব্বী তো এরপরে তো কিছু কয় না যে হুজুর আইতেছি। মাশাআল্লাহ, দেখাইছে যে হুজুর আইতেছি। আজকে যাওয়ার কিন্তু কোনো স্রোত নেই না। ফেনী মানুষ না নি আপনারা? ফেনী মানুষ আলহামদুলিল্লাহ ভদ্র মার্জিত ব্যবসায়ী মানুষ। ঠিক তো 3-4 জনেরা কইছে। আমি তো ফেনীর ভাষা পুরাপুরি পারি আলহামদুলিল্লাহ। আজকে আর পুরাপুরি না বলে মাঝে মাঝে একটু একটু বলি আর কি। ফেনীতে 1-2টা মাহফিল করি না, একেবারে মাহফিলের শুরুতে আমি মাহফিল ফেনীতে করছি 27টা মাহফিল। একেবারে অলিতে গলিতে আমি ফেনীতে মাহফিল করছি। এই এলাকা আলেমদের এলাকা, দেখছেন অধিকাংশ মানুষ মাথায় টুপি পড়া। তাকান, বিশেষ হয় না, অধিকাংশ মানুষ মাথায় টুপি পড়া, মুখে সুন্নতি দাড়ি। একজনের দাড়িও আছে হুজুর, দেখছেন নি? মাশাআল্লাহ। যাদের নাই রাখবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? কয়টা গেছে ভাই? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। 2 নাম্বারটা? ওই আমি দেখতেছি মাহফিলের কমিটি হিগুনে কয়নি না, না হিগুনে চিন্তা করতেছে যে হুজুরে ওয়াজ করো, আর আমরা কি, আমরা এখন খালি দেখি না। বাবা, ওয়াজ সবার শুনতে হবে। মাইক ম্যানরা আমি একটু জিজ্ঞাসা করবো যে কিও নাম্বার কয় নাম্বারে চলে। তাহলে 1 নাম্বার কি, 2 নাম্বার কি? সুবহান। এবার আসেন আমার ভাইরা 3 নাম্বারে। যতজন আজকের মাহফিলে বসলাম, যতজন কথাগুলো শুনছি, নামাজ পড়বেন অক্ত মতো, আলা উযুইহা, সুন্দর করে ওযু করবেন, ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু দিবেন, এমন ভাবে সিজদার ভিতরে যাবেন মনে হবে আল্লাহ আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় গেলে মালিকের সবচেয়ে কাছে যাওয়া যায়। আল্লাহ সিজদায় চলে আসলাম, আপনার সবচেয়ে কাছে। যদি এখনই আমার মওত হয়ে যায়, কেমন করে জবাব দিব? এমন মন নিয়ে সিজদার মধ্যে যখন যাবেন, যদি আপনার জীবনের শেষ সিজদা হয়, যিনি আপন বানায়া গুনাহ মাফ করে দিবেন তিনি কে? 3 নাম্বার হাদিসের ভিতরে আমরা পেলাম নবীর ওই উম্মতের দাম বেড়ে যাবে সুন্দর করে যে ওযু বানাবে। আমাদের দেশে ওযুর ভিতরে ভুল আছে না নাই? এত জোরে নিয়ে আছে তো দেখি ভুল কার কার আছে। মাদ্রাসার মাহফিল, ওযুর ভিতরে ভুল আছে? কেমনে ভুল আছে একটু দেখি। ওযু শুরু করেন কি দিয়া? মাশাআল্লাহ, কি দিয়া? মাশাআল্লাহ। একজন আলেম সুন্দর বলছে ওযু শুরু করেন কি দিয়া? এরপর তো সবাই কয় না কি দিয়া, শুধু বিসমিল্লাহ। কি দিয়া হয়েছে? নি হয়েছে? শুধু কি দিয়া? আবার বলেন জোরে, কি দিয়া? আর সাথে এটা রাখবেন
আসেনি? দেখি কার কার লগে আছে। কই আমরা বাড়িতে নিয়ে রাখছেন? এমনি উড়াইছি। ও দেখি কার কার আছে, এটা বার করেন তো দেখি। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখি একটু হাতটা উড়ায় রাখেন, একটু গনি দেখি। মাশাআল্লাহ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান। সুবহানাল্লাহ, আমার মন ভরে গেছে মাহফিলে। 15টা মানুষের কাছে মিসওয়াক আছে। আপনি কি এটা সাধারণ মনে করছেন? তাবুকের যুদ্ধের অন্যতম অস্ত্র ছিল এই মিসওয়াক। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমার লগে কিছুই নাই, একটা মিসওয়াক অন্তত রাখেন। এটাতে লাগলে তো ফুটানো যাইবে। কি কোন? এই মিসওয়াকটা ধরবেন কেমনে? এমনে ধরবেন। এই 3 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে। 3 আঙ্গুল থাকবে এইদিকে, 1 আঙ্গুল এদিকে, 1 আঙ্গুল এদিকে। দেখছেন নি? এইভাবে সোজা সোজা মিসওয়াক করবেন। এই মিসওয়াক তাবুকের যুদ্ধের অস্ত্র হইল কেমনে? 1000 কিলোমিটার সফর করে নবীজি গেলেন। সেই সময়ের সুপার পাওয়ারের বিরুদ্ধে নবীজি লড়বেন। হেরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে লড়বেন। সোজা কথা না। সুপার পাওয়ার আমেরিকার মতো তাদের বিরুদ্ধে লড়বেন। পেটের ক্ষুধায় সাহাবায়ে কেরাম, উটের একটা থলের ভিতরে পানি থাকে, ওই পানি পর্যন্ত বাধ্য হয়ে খাইস। কি পরিমাণ তৃষ্ণা লাগছে। আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত ছিলেন। সাহাবায়ে কেরাম গাছের ডালগুলো ভেঙে ভেঙে মিসওয়াক করা শুরু করলেন। হেরাক্লিয়াসের বাহিনী দেখে মনে করছে সর্বনাশ। যেমনে করে মিসওয়াক করতেছে, দাঁত যেভাবে ধার দিতেছে ঢাল ভেঙে ভেঙে, আমাদেরকে পাইলে তো আর রক্ষা নাই। এই এক মিসওয়াকের কার্যকারী ফজিলতে তাবুকের প্রান্তে মুসলমানরা বিনা যুদ্ধে বিজয়ী হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মুসলমানরা আল্লাহর নবী সব অজুর ভিতরে মিসওয়াক করতেন। আরব দেশে গেলে দেখবেন নামাজ দাঁড়ায় গেছে, তখনও দেখবেন লোকের আইসা। দেখছেন? কে কে দেখছেন দেখি? মাশাআল্লাহ, তাহলে আমার কথাটা সত্য না মিথ্যা? নামাজ দাঁড়ায় গেছে, তখনও 2টা ডলা দিয়ে নিছে যে মিসওয়াক থেকে যেন বাদ না পড়ি। এই মিসওয়াক আল্লাহর নবী এত গুরুত্বের সাথে করতেন, সাহাবায়ে কেরামকে এত গুরুত্ব দিতেন, যদি আল্লাহ পাক আবশ্যক করে দিবেন এই বয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যকের কথা বলে যান নাই। সুন্নাহর পর্যায়ে আছে, কিন্তু যদি আল্লাহর নবী একবারের জন্য বলতেন করতেই হবে, ওয়াজিব হয়ে যেত। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার আপনার জন্য মিসওয়াককে এত পছন্দ বানায় নিয়েছে। নবীজি বাহির থেকে ঘরে আসলেই প্রথমে মিসওয়াক করতেন। ওযুর সময় আল্লাহর নবী মিসওয়াক করতেন। অধিকাংশ মানুষে এখন ওযুর সময় মিসওয়াক করি না, ঠিক কিনা বলেন? এরপরে ভুল শুরু হয়েছে। দেখেন, এই হাত আর এই হাত, 2 হাত মিলায় আমরা দৌত করি কয়বার? দেখছেন কারবারটা? কয়বার? সবার কে কইছে দেখি? মাশাআল্লাহ, এমনি হয়েছে ঠিক। অধিকাংশ লোক কি আমার কথা কয় না? কি এই হাত 3 বার, এই হাত 3 বার, কয়বার হয়? কিন্তু আমরা তো এখন রেডিমেড পানি পাই গেছি, কলের তলে দিই, এক লগে 3 বার। ডিজিটাল সিস্টেম, কলের তলে দিয়ে এক লগে 3 বার, যত তাড়াতাড়ি ওযু করা যায়। ওযু আর কে দেখতেছে? কিন্তু আমার ভাইয়েরা 3 বার করে আপনি দৌত করেন। কুলি করার সময় যে ভুলটা করি আমরা, পানিটা এমনি নিয়া এরকম ছেড়ে দিই। কুলি করার সময় মাদমাদা করবেন,
গড়গড় গড়গড় করে ভিতরে আওয়াজ হবে। রোজার সময় কম করবেন, অন্য সব সময় গড়গড় গড়গড় আওয়াজ করে কুলিটা করবেন। আল্লাহর নবী এইভাবে শিখিয়েছেন। এটার মধ্যে ভুল। এবার নাকে পানি দেওয়া নিয়ে ভুলের কোনো শেষ নাই। অনেকে নাকের পানি দিয়ে এমনি ওইসিনি, এটা এই সেদার ভিতরে আঙ্গুল ঢুকছে নি, কি দিলেন আপনি? ফোড়া দিছেন কেন? অনেকে আবার এখান থেকে পানি লই, হেতের বুক টুক সব ভিজি যায়, হেতে ওযু করছে। আল্লাহর নবী দুইটা শব্দে বুঝায় দিলেন নাকের ভিতরে কিভাবে পানি দিবেন। ইস্তিনশাক মানে ভিতরের দিকে টান দিবেন। আসেননি সবাই? এবার একটু নাকটা ধরেন সবাই। মাশাআল্লাহ, সবাই খুব চাইছে হুজুরে এখন নাকও ধরাইলো। আঙ্গ ফেনির লোক এমনি নাক লই চিন্তায় থাকে, হুজুর নাক কাটা গেছে। কি কাটা গেছে? তো নাক কিন্তু সাধারণ জিনিস না, নাক ধরেন চিন্তা ভাবনা করি। এই নাকটা দেখছেন লড়ে, দেখছেন নড়েনি? যেই অংশটা নড়ে এই অংশটার ভিতরে পানি ঢুকাইতে হবে, সোজা কথা। ফরজ গোসলে যদি পানি না ঢুকান ফরজ গোসল হবেই না। তো কয়জনের ফরজ গোসল হয় একটু চিন্তা করেন। এই জায়গায় পানি ঢুকানো লাগবে। কেমনে ঢুকাবে? পানিটা পৌঁছায় না। সুন্দর করে দৌত করবেন, মাথা মাসেও করবেন। মাথা মাসেও করা, কানটাকে সুন্দর করে ভিতরে বাহিরে পরিষ্কার করা, এটা আমরা সুন্দর করে করি। পা যখন দৌত করি এই জায়গায় আমাদের একটা ভুল হয়। কি ভুলটা করি? পা কিন্তু আপনাকে 3 বার করে ধোয়া লাগবে, খিলাল সহকারে। এইভাবে আঙ্গুলগুলা খিলাল করতে হবে। আমাদের দেশে পাও আমরা ধৌত করি একবার। সবাই খাওয়ার পরে পেট মোটা হয়ে যায়, তো ওই নিচ পর্যন্ত পাওটা পাওয়া যায় না। তোমার ঠিক তো কয় না? আরো আসতে বলেন। এই জন্য দেখবেন ডান দিক দিয়ে খালি রয়ে গেছে, আপনি দেখেন নাই। পিছনের দিক দিয়ে, মোড়ের দিক দিয়ে খালি রয়ে গেছে, আপনি ধৌত করেন নাই। 3 বার করে খিলাল করে করে যখন আপনি সুন্দর করে দৌত করবেন, ডান পাটা 3 বার, বাম পাটা। আহসিন ওয়াদুআক, সুন্দর করে ওযু বানান। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু। কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহর নবী সেদিন তাকায় দেখবে উম্মতের কপালটা জল 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 করতেছে। আল্লাহর নবী বলবে, এটাই তো আমার সেই উম্মত। নবী সেদিন শাফাত করবে, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায় দিবেন তিনি কি? তাহলে কয় নম্বরে আছি আমরা? আর জোরে সবাই বলে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, সুন্দর করে নামাজ। ওযু যদি সুন্দর না হয় নামাজ সুন্দর হবে না জীবনেও। যার ওযু সুন্দর নাই নামাজ জীবনেও সুন্দর হবে না। যার ওযু যত সুন্দর হবে নামাজের কনসালটেশন তত বাড়বে। এই জন্য নবীজি ওযুর কথা বলি, সুন্দর রুকু সিজদার কথা বলেছে। ওযু সুন্দর হলে রুকু সিজদা সুন্দর করে হবে। যখনই সুন্দর করে রুকু সিজদা দিবেন, ওযুটা সুন্দর করে করবেন। হারামাহুল্লাহু আলাইহিন নার। ওই লোকের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার গেছে? 4 নাম্বারটা কি এবার বলবো ইনশাআল্লাহ? মনে থাকবে সবার? ছোট বাচ্চারা তোমরা কইতে পারবা? 1 নাম্বারটা কি? আমি জিজ্ঞেসি বাচ্চা করে, কত দিয়ে বাজান 1 নাম্বারটা কি? এরা চিন্তা করছে, আল্লাহ এত কঠিন কঠিন বিষয় হুজুরে কইলো, কেমনে মনে রাখবেন? সবার ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ? 4 নাম্বারে আসেন আমার ভাইয়েরা। যতজন এই মাহফিলে বসলাম
যতজন কথাগুলো শুনছি আজ থেকে নিয়ত করেন 40 দিন তাকবীরে উলার সঙ্গে যদি নামাজ পড়তে পারেন, ইমাম সাহেবের পিছনে মাসবুক হলেন না, প্রথম রাকাতে গিয়ে ইমাম সাহেবকে পেয়ে গেলেন, আল্লাহু আকবার বলে ইমাম সাহেব যখন দাঁড়ায় গেছে, ওই অবস্থায় আপনি গিয়ে ইমাম সাহেবের সঙ্গে ইক্তেদা করলেন। 40 দিন যদি এই অভ্যাস আপনি করতে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার। যেই লোকটা 40 দিন লাগাতার ইমাম সাহেবের সঙ্গে জামাতের সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বলেন তো দেখি, আজকে শাবানের কত তারিখ? নাউজুবিল্লাহি মিন যালিক। কত তারিখ? কত তারিখ? মাশাআল্লাহ। আপনাকে শবে বরাত কবে গেল? তো পরশুদিন কয় তারিখ ছিল? 14 তারিখ। কে কইছে 14 তারিখ দেখি? মাশাআল্লাহ। তা আজকে কয় তারিখ? আরবি মাসের খবর আসেনি আপনাকে? এই যে শাবান শেষ হয়ে যাচ্ছে, মুসলমান অর্ধেকের বেশি শেষ করে ফেললেন। রমজান আসতে আর কয়দিন বাকি? কয়দিন? চাঁদ দেখার উপরে নির্ভরশীল। ঠিক আছে, আজকে থেকে যদি নিয়ত করেন ফজর থেকে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ব, রমজান আসার আগে ট্রেনিং শুরু করে দিলেন, পুরা রমজান মিলে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বেন, আমলে আমলে জীবনটা কাটাবেন। সাহাবায়ে কেরাম রমজান আসার আগ থেকে মসজিদের ভিতরে বসে থাকতেন। প্রশ্ন করা হতো, এত পরিমাণ মসজিদে কেন আছেন? নুতাহহিরু সিয়ামানা। এই শাবানে রোজা রাখা শুরু করতেন আর বলতেন রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে যদি আপনিও প্রস্তুতি নিতে পারেন, যদি বলেন আল্লাহ প্রস্তুতির জন্য বসে গেলাম, প্রস্তুতির জন্য শুধুমাত্র লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাতের ইবাদত যথেষ্ট না, যদি প্রতিদিনই কিছু কিছু করে নফল নামাজ পড়েন, রোজা রাখেন, কান্নাকাটি করেন, তাকবীরে উলার সঙ্গে যদি নামাজের নিয়ত করে ফেলেন, রমজান আপনি পুরা পেলেন না, হায়াত ফুরায় গেল। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বুখারীর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। পুরাপুরি আপনি সওয়াবের কাজ পুরাপুরি করতে পারেন নাই, শুধু নিয়ত করেছিলেন, করবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন, এর আগে হায়াত চলে গেছে। পুরা করলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিবেন তিনি কি? এজন্য যতজন আমার সামনে বসা আছেন, তাকবীরে উলার সঙ্গে প্রথম কাতারে শামিল হয়ে দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার যেখানেই আপনি জায়গা পান শামিল হন। ইমামের সঙ্গে আপনি দাঁড়ান। এই কয়েল জ্বালাইছে কেডা বাবা? কয়েল নি জ্বালাইছেন? বাবারে কয়েলটা নিবাই দেন। আল্লাহ রে, কয়েল জ্বালাইলে ওয়াজ শেষ। এই দোয়া থাকবে সব জাহান্নামের ভিতরে। এই জন্য দুনিয়ার জীবনে যারা সিগারেট খায় এরা একটু ট্রেনিং নিতেছে। আমার কথা কয় না তো? আজকে থেকে বাদ দেন। আর দুঃখ আর দুখান
সবটা দিয়া জাহান্নাম ভরা থাকবে। তো এগুলা খাইলে লাভটা কি কোন? এই জন্য এখানেও আমরা কোনো ধোঁয়া টোয়া রাখবো না। এই যে কয়েল টয়েল যা আছে সব বাদ, ঠিক কিনা বলেন? মশা একটু একটু কামড় দিলে দেখ না। কয় নাম্বারে আছেন? 1 নাম্বারটা কি, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার তাকবীরে উলার সঙ্গে কয়দিন? 40 দিন। এই এলাকায় যে ধনী ধনী ভাইরাস, আমার ফল ব্যবসায়ী যে ওনার ছেলে, গাড়ি একটা না দুইটা গাড়ি, মোবাইল যে দামি দামি আছে। সত্যি যদি আপনারা চান এই মসজিদে যারা তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়বে এই রমজানে, আমি ওনাদেরকে বলে দিয়ে যাব ইনশাল্লাহ। তাকবীরে উলার সঙ্গে যদি এখন থেকে ইমাম সাহেব আজকে থেকে যদি একটা খাতা তৈরি করে যে কে কে কালকে থেকে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়লো, 40 দিন পুরা করবেন, এলাকা থেকে আপনাদেরকে পুরস্কৃত করবে। এটা দুনিয়ার পুরস্কার, চূড়ান্ত পুরস্কার দিবেন কে? রাজি আছেন ইনশাল্লাহ? সভাপতি সাহেব কি কন? উনি আলহামদুলিল্লাহ কইছে। আপনারা কি কন? ইমাম সাহেব কই? মাশাআল্লাহ, ইমাম সাহেব হুজুর আছেন। ইমাম সাহেব হুজুরের দায়িত্ব, এটা দায়িত্ব ইনশাআল্লাহ। এটা একটা চিল্লা লাগাই দিবেন, এক চিল্লা। কয়দিন? আরে কথা কয় না, কয়দিন? কার জন্য? আল্লাহর জন্য। 4 নাম্বারটা শেষ, এবার কয় নাম্বার? সুন্দর মনোযোগ নিয়ে আপনারা মুখস্থ করতেছেন। এটা মাদ্রাসার মাহফিল। এই যে আমি মাহফিলে কথাগুলা বলতেছি, আমার শুরুতেই কয়েকজনে কইছে হুজুর রাজনীতি ওয়াজ করিয়েন না। আচ্ছা কন্ত দেখি, এটা রাজনীতি নি না, এটা কি নীতি? এটা আল্লাহর নীতি আমি বয়ান করতেছি। আপনি যদি এই নীতি মানেন সত্যি আপনি সোজা হয়ে যাবেন ইনশাল্লাহ। কোন? এরপরে 5 নম্বরে আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিসের ভিতরে জানা গেলেন, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। যদি চোখ জাহান্নামে না যায়, আপনিও জাহান্নাম থেকে মাপ পেয়ে গেলেন। জোরে করে আল্লাহু আকবার। কয়টা চোখের জন্যে? সবাই বলেন। 1 নাম্বার চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, যেই চোখ আল্লাহর জন্য পানি ছাড়বে, অশ্রু সিক্ত হবে। আল্লাহ নবী প্রায় এত পরিমাণ কাঁদতেন, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানির পাতিলটা যদি চুলার উপরে আপনি রাখেন, টকবক টকবক করে যেভাবে আওয়াজ হবে, আল্লাহর নবী বিশ্ব নবী কান্না শুরু করে দিতেন, টকবক টকবক করে আওয়াজ শুরু হয়ে যেত। আল্লাহর নবী এত পরিমাণ কাঁদতেন। আম্মাজান প্রশ্ন করেন, ওগো নবীজি, আপনার তো আগের পরের গুনাহ বলতে কোনো অধ্যায় নাই, আপনি মাসুম, সমস্ত নবীদের সর্দার আপনি, এত পরিমাণ আপনি কেন কাঁদেন? আল্লাহর নবী বলেন, এই জন্য আমি কাঁদি, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী গোলাম হব না? 2টা চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদেন, আল্লাহর জন্য বসে বসে ফরিয়াদ করেন, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদেন। এই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আরেকটা চোখ আল্লাহর কাছে বড় দামি হবে। কয় নাম্বার জানি এটা ভাই? 5 নম্বরে 2 চোখের কথা বলছি। একটা হচ্ছে ওই চোখ যেটা আল্লাহর জন্য কাঁদবে। দেখবেন একান্তে বসে আছেন ফজরের নামাজের পরে, একটু চুপি স্বরে চিন্তা করবেন, আল্লাহ কত কিছু দিছেন। আমি তো মাঝে মাঝে চিন্তা করি, নবীজি ইসলামের কথা বলে গেছেন, কিছু নেয় নাই। আমরা ইসলামের কথা বলি,
কত সুন্দর পোশাক পরছি, এগুলো সব ইসলামের কারণে পাইছি। নবীজি সব শুধু দিয়ে গেছেন, আমরা শুধু নিয়ে গেলাম, দেওয়ার মতো আমরা কিছু করি নাই, ইসলামের কারণে পেয়েছি। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, চোখ দুইটা থামা রাখা যায় না। ছোট ছোট বাচ্চা, প্রচন্ড ঠান্ডার ভিতরে, ঘর নাই, বাড়ি নাই, ঠান্ডার ভিতরে বরফে জমে গেছে। আমি সেদিন একটা ভিডিও দেখে নিজেরে বড় অপরাধী মনে হয়েছে। আমি তাকায় দেখতেছি বরফের ভিতরে ছোট বাচ্চা জমে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে, গায়ের ভিতরে নাড়া দিয়েছে, কোনো শব্দ নাই। আল্লাহর শ্রেষ্ঠ গোলাম মুজাহিদ যারা ঘর ছাড়া তাঁবুর ভিতরে ঘুমায়, খাবার বলতে কিছুই নেই, পানি পর্যন্ত পাচ্ছে না, ময়লা পচা পানিগুলা পান করতেছে, ঠান্ডার ভিতরে বরফে জমে গেছে। ওই জায়গা থেকে এনে একটু আগুন জ্বালায় দিয়েছে, নড়াচড়া শুরু হয়েছে। বনি আদম এত কষ্ট করতেছে, এত সুখে মালিক রেখেছে, দুইটা চোখ বন্ধ করে নেয়ামতের কথাগুলা ভাববেন, চোখ থেকে পানি ছেড়ে কাঁদবেন। কসম আল্লাহর, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? এবার আসেন আমার ভাইরা, আর দুইটা চোখ কোন চোখ? আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই চোখ দিয়ে মানুষ দিন বিজয়ের জন্য জেগে থাকে, জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য জাগে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য জাগে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? এবার আমি যদি প্রশ্ন করি, আমার পুলিশের ভাইরা যারা আছেন, র্যাবে যারা আছেন, সেনাবাহিনী, বিডিআরে যারা আছেন, বড় সৌভাগ্য আপনাদের। যদি এই চোখ দুইটা দিয়ে জনগণের শান্তি নিশ্চিন্তে ঘুমাতে পারে, নিশ্চিত করতে পারেন, নিরাপত্তা দেওয়ার জন্য যদি জাগতে পারেন, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে, ঠিক কিনা বলে? সব পুলিশ কিন্তু একরকম না। জি কইছে একজনে না, আরে কথা তো কন না আপনারা। সব পুলিশ এক সমান নেই, ভালো মন্দ আছে না নাই? কিন্তু যদি আপনি রাত গভীরে গিয়ে একজন নির্দোষ মানুষের বাড়িতে গিয়ে ঘুমের থেকে উঠে এখন কিরে অস্ত্রটা কই রাখলি, ওমা ঠিক তো এখন 10 জনে কইছে কিও, তারে ঘরের থেকে বের করে আয়না কইলেন, রাখ তোরে এখানে বান্দি রাখি, যে তোর ঘরে গিয়ে একটু তালাশ করি। তুষুকটা উল্টায় আপনি সেখানে রিভলভার রেখে দিলেন, লোকটারে নিয়ে আসলেন, কিরে তোর রিভলভার কোনতে নাইলো? তার হাতটা তখন বান্দা থাকে, জিহ্বাটা কিন্তু আপনি থামাইতে পারেন নাই। আল্লাহর আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ তাহাজ্জুদের সময় যে আমার উপরে জুলুম করলো, আল্লাহ তুমি তারে ছেড়ে দিও না, ঠিক কিনা বলে? সান নাই তো, দুনিয়া তো সান নাই, আখেরাতে সার হওয়ার তো প্রশ্নই নাই, ঠিক কিনা বলে? কিন্তু এই চোখ দুইটা দিয়ে যদি আপনি মানবতার সেবায় কাজ করেন, মানুষের পাশে দাঁড়ান, নিরাপত্তা নিশ্চিত করেন, মানুষের মতো মানুষ যদি আপনি হন, অবশ্যই আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হবে, ঠিক কিনা বলেন? দেখেন, আমার সেদিন মসজিদে একজন পুলিশের ওসি আস, ভিডিওটা অনেকে আপনারা হয়তো দেখছেন, কেউ দেখছেননি? 4 মিলিয়নের উপরে ভিউ হয়েছে, 40 লাখের উপরে। তো ওসি সাহেব আবার আমারে ফোন দিছে, ওনার নাম কামরুজ্জামান সাহেব, না জানি তরিকুজ্জামান ওনার নাম। তো তরিকুজ্জামান সাহেব আমারে ফোন দিছেন, দিয়ে কইল, হুজুর এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে কেন জানেন? আমার জীবনে 2টা ভিডিও 2টা থানায় ভাইরাল হয়েছে। একটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীপুরে, যখন আমি ছিলাম
এই জায়গায় একটা, আরেকটা হচ্ছে আপনার মুগদা থানায় আসার পরে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে। এই দুইটা ভিডিও মিলিয়ন মিলিয়ন লোকে দেখছে। এটার আর কোনো কারণ নাই, শুধু একটাই কারণ, আমি রাত জেগে পাহারা দেওয়ার কথা বলতে গিয়ে আমি হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টান্ত দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওসি নিজে আমারে ফোন দিয়ে বলতেছে, এখানে অনেক মিডিয়া আছে, কথাগুলো তিনি দেখবেন এবং শুনবেন। তিনি নিজে আমাকে ফোন দিয়ে বলছে, হুজুর দুইটা ভিডিও আমার জীবনে ভাইরাল হয়েছে, এই দুই ভিডিওতে আমি এই পৃথিবীর মানুষের ভিতরে শ্রেষ্ঠ একজন মানুষ হযরত ওমরের দৃষ্টান্ত দিয়েছি, দুইটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমার ভাইয়েরা, যতজন রাত জাগবেন চুরি করার জন্য না, গরু চুরও তো রাত জাগে, আরে কথা কয় না। আবার আমাদের মতো বক্তা যারা, তারাও তো রাত জাগে। হায় রে হায়, সারা রাতই গাড়ি দিয়ে ঘুরতে হয়। যদি এই রাত জাগার সময় মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য জমিনটা শান্তিতে থাকে, এই জমিনের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়, এই চিন্তায় যদি আপনি কাজ করতে পারেন, চোখটা জাগ্রত থাকবে, যিনি আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার গেছে? আরো জোরে, জোর হলো না? মাশাআল্লাহ। আমি তো দেখি সবার মনোযোগ একেবারে 100 ওসে দিই। 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? 3 নাম্বার? মাশাআল্লাহ। 4 নাম্বার? মাশাআল্লাহ। এই মেয়ে ছবি উঠেছে সবচেয়ে বেশি, পড়াও মুখস্থ করছে বেশি। মাশাআল্লাহ। আপনারা সবাই যখন ভুলে গেছিলেন উনি মনে করাই দিস। 4 নাম্বারটা কি? এবার 5 নাম্বারটা কি? এই চোখ দিয়ে অশ্রু জড়াবেন কার জন্যে? আরে কত পরিমাণ খারাপ ছবি আমরা দেখি চোখটা দিয়ে। একটা বার চিন্তা করেন মুসলমান, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হয়ে যাবে। এই 2024-এ এসে এখন আই স্ট্রোক করতেছে, নতুন করে একটা রোগ আসছে, চোখ এখন স্ট্রোক করে। নাম শুনছেন নি আপনারা? ও সবাই শোনেন না, কয়জনে শুনছেন নাকি? আমার মসজিদে গেছে এক মুসল্লি, নিজে গিয়ে বলতেছে, হুজুর আপনারা আমি একটু দেখতে পারতেছি না। আমি বললাম, গত জুমাতেও আপনি আমারে দেখতে পারতেছিলেন, এখন দেখতে পারতেছেন না। বলতেছে, হুজুর সব কিছু এখন ঝাপসা মনে হয়। এই চোখ এখন হঠাৎ করে স্ট্রোক করে ফেলে। এই জন্য চোখের হক আদায় করেন, একাকী নিবৃত্তে আল্লাহর কাছে 2টা চোখ বন্ধ করে করে কাঁদেন, মনের আশাগুলা মালিককে বলেন। যত রকমের মনের দুশ্চিন্তা আছে বলবেন মালিককে। কাকে? ইনশাআল্লাহ মালিক আপনার মনের আশা পুরা করে দিবে ইনশাআল্লাহ। পড়ে এবার কয় নাম্বার? 6 নম্বরে আমার ভাইয়েরা, মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, সন্তান 1 জন 2 জন না, 3 জন সন্তান মারা গেছে। আপনার মন ভেঙে গেছে, আমার 3টা সন্তান দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহকে কোনো দোষ দেন নাই, আল্লাহকে কোনো দোষারোপ করেন নাই, কোনো গালিগালাজ করেন নাই। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই। আল্লাহ এই সন্তান যেন নাজাতের ওসিলা হয়ে যায়। এমন 3 জন সন্তানকে যখন দাফন করলেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ইদানিং দেখবেন আমাদের দেশে নতুন একটা মুসলমানিতে নতুন একটা সংযোজন আসছে। অ্যানেস্থেসিয়া দিয়ে পুরা শরীরটাকে আগে তারা অজ্ঞান করে নেয়। এই অজ্ঞান করে নিয়ে সামান্য একটু মুসলমানি করতে গিয়ে
পুরা শরীরে আগে অজ্ঞান বানায় নেন, একবারে পুরা অজ্ঞান। এটা আমরা অনেকেই ভুলবশত আমাদের দুইটা সন্তান মৃত্যুর দিকে চলে গেছে, ঠিক কিনা বলেন? এটা কি চক্রান্ত হইতেছে আপনারা তো জানতেছেন না। সামনের দিনে এই কথা নাস্তিকরা ঘোষণা দিয়ে বলবে সুন্নতে খতনার কোনো প্রয়োজন নাই। অনেক ছেলে এখন মারা যাচ্ছে, ঠিক কিনা বলে? মারাত্মক। এই যে মারাত্মক ফিতনাটা শুরু হয়েছে, দুইটা ছেলে মারা গেছে খুব রিসেন্ট। দুইটা ছেলের মৃত্যু আমাদেরকে বুঝাই দিচ্ছে এত আধুনিকতার প্রয়োজন আমাদের নাই, ঠিক কিনা বলে? আমরা কি মুসলমানি সারানি এত বড় হয়েছি? কেমনি মুসলমানি হয়েছে? কথা কয় না। আপনাদের এলাকায় কি কয়? খলিফা কয়, ওস্তাদ কয়। টান্দি দৈত্য দড়ি কইতো, কিরে তোর বাপের নাম কিয়া? কইতো তুই কিল্লা আর আব্বার নাম জিজ্ঞেস। ছোট হলেন তো ছোট হলেনের মতো কইতো কষে না তোর আব্বার নাম কিয়া? কইতে 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 আসতে একটু ফিফরার মতো কামড় দিছে, কাম শেষ, ঠিক কিনা বলে? এরপরে কয়দিন এরকম লঙ্গিটা উঁচা করি দড়ি দড়ি ফোলা মানে আটছে, বাস উল্লাপাল্টি খাই পড়ে গেছে, কিছু হয় না তো। আর এখন কত কিছু আইলো, এই ডিভাইস সেই ডিভাইস, অজ্ঞান করে, এগিন করে হেগিন করে। এত কিছু করার পরে দেখা যায় নানা ধরনের ইনফেকশন পর্যন্ত হচ্ছে, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিল থেকে বলি, ও মুসলমান সজাগ হন। নানা রকমের ষড়যন্ত্র চলছে। আপনার আমার সন্তানকে আমি আপনি যত ভালোবাসি, এই সন্তান চলে গেলে মা বাবার জন্য খুব কষ্ট হয়। আল্লাহর নবীর সন্তান ইব্রাহিম যখন চলে গেছে, নবীজির দুইটা চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আপনিও কি কাঁদেন নাকি? আল্লাহর হাবিব বললেন, আল আইনু ইয়াবকি ওয়াল কলবু ইয়াহজান, ইন্নাল আইনা ইয়াদমা ওয়াল কলবু ইয়াহজান। আমার চোখগুলো অশ্রুসিক্ত হয়ে যায়, হৃদয়টা আমার ভেঙে পড়ে, হৃদয়টার ভিতরে খারাপ লাগে। আল্লাহর ব্যাপারে অন্য কোনো কিছু বলা যাবে না যেটাতে আল্লাহ রাগান্বিত হয়ে যাবে। সন্তান দুনিয়া থেকে যখন চলে যাবে, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তখনও বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা আপনার করলাম। আমার সন্তান চলে গেছে, আমার তো করার কিছুই নাই। আপনি যখন দোয়াগুলা করবেন, জান্নাতের ভিতরে বাইতুল হামদ নামক বাড়ি যিনি বানায় দিবেন তিনি কি? কয়টা গেছে ভাই? আরো জোরে কোন। এরপরে আমার ভাইরা কয় নাম্বার? 7 নম্বরে যতজন আজকের মাহফিলে বসলেন, সুন্নত গুলার প্রতি গুরুত্ব দিবেন। সুন্নত নামাজ পড়েননি? অনেকেই দেখবেন এখন এই কথা ফতোয়া জিজ্ঞাসা করে লিখিত আকারে আমাদেরকে, যে সুন্নত পড়তেই হবে, সুন্নতের সঙ্গে পড়তেই হবে এমন কথা না। আপনি ফরজ মানবেন জান্নাতে যাওয়ার জন্য। কিসের জন্য? আপনি ফরজ মানবেন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচতে। আর সুন্নত গুলা মানবেন আল্লাহর নবী শাফাত পাওয়ার জন্য। যদি আপনি মানার মতো মানতে পারেন, আল্লাহর নবী শাফাত করবে। আল্লাহর নবী নিজে হাদিসের ভিতরে বলেন, ওয়ালা আরদা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বললে কশিন কালেও নবীর কলিজা ঠান্ডা হবে না, যতক্ষণ না আমার ওই উম্মতটা আল্লাহর জান্নাতে না যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে হলো, উম্মত যদি উম্মতের মতো উম্মত হন, নবীজির সুন্নত গুলা যদি মেনে মেনে উম্মত হন,
নবীর সত্যিকারের উম্মত যদি হতে পারেন, আল্লাহর নবী আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। অন্য সব নবীর আগে আল্লাহর জান্নাতে যিনি আপনাকে প্রবেশ করায়া শান্তির ভিতরে দিয়ে গুনাহ খাতা মাফ করে জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কে? 7 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? সবাই বলেন। 8 নাম্বারে আমার ভাইরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটা কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নেবে, আপনি বুঝবেন ওই লোকটার জন্য যিনি জান্নাত দিবেন, জাহান্নাম হারাম বানায় দিবেন, তিনি কে? তবে এই লোকটা কি যে কেউ কি মুখে কালেমা নিয়ে মরতে পারবে? ওইখানে কি রাজনীতি চলবে? ওইখানে কি চলবে একটু শোনেন। সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ? সময় বেশি হয়ে যাননি? অলরেডি হয়ে গেছে সময় অনেকখানি। কি না না 1.5 ঘন্টা হয়ে গেছে, কয় না না। আমি নিজেও তো চিন্তা করছি কিরে আর একটু চলবো কেন? সবাই আছেন? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। যতগুলা কথা কইলাম, অল্প কথা এতক্ষণ সময় কেন লাগলো এত বুঝলাম না। 8টা কথা কেন এত সময় চলে গেল? কিন্তু আপনারা বুঝছেন নি 8টা বিষয়। সবাই বুঝছেন? মাশাআল্লাহ। কয় নাম্বারে আছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যেতে পারেন, দাখালাল জান্নাহ। সহিহ বুখারীর বর্ণনা, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার মানে আপনাকে যিনি কবুল করে নিলেন তিনি কে? যে কেউ চাইলে কি তখন কালেমা পড়তে পারবে? আমাদের দেশে হয় কি জানেন, যেই মরার সময় হয়, ইমাম সাহেব লইয়া তাড়াতাড়ি যাস না, তখন ইমাম সাহেব লইয়া কই টাব্বারে তাড়াতাড়ি কালেমা পড়াই দেন। তখন ইমাম সাহেব কই পড়েন না, হাতে বেটকি দিয়ে চাইলিস, হাতে পড়বো কেমনে? নাক দিয়ে গড় 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 করে গ্যারগারানি ছুটি গেছে। কথা কয় না? কি ছুটছে? আপনারা কোন গ্যারগারানি কেন? এই গ্যারগারানি যখন উড়ে, ওই সময় কালেমা পড়লে আর লাভ, মাফ চাইলে আর লাভ। ওই সময় ইমাম সাহেব হুজুর আইসা বারবার যদি কই একটু মাফ চান আল্লাহর কাছে, মাফ চান, লাভ নাই। মাফ চাইবেন কখন? একজনও কয় না। মাফ চাইবেন কখন? কালকে তেন কেন? কখন? এখন এখন এখন। মাফ চাইবেন কখন? আরে আমাদের আল্লামা লুৎফুর রহমান সাহেব চিনেন না আপনারা? জীবনে 55টা বছর ওয়াজ করছে, 11 বছর মুহাদ্দিস ছিল, হাদিস পড়াইছে, 29 বছর প্রিন্সিপাল ছিলেন তিনি। কি বর্ণাঢ্য জীবন! আগের দিনও তিনি মাহফিলে বয়ান করে গেছে। সকালবেলায় ফজরের নামাজের পরেই ওনার খাদেমকে বলতেছে বাজারে গিয়ে একটু কাঠ টাট কিনে আনতে হবে। ওনার বাড়িটাও কিন্তু সাধারণ, আপনারা যারা দেখছেন একেবারে নর্মাল বাড়ি। কোনো আলেম আসলে সিঙ্গাপুরে বাড়ি করে নাই, কানাডাতে নিয়ে বাড়ি করছে, এরকম আলেম কানাডাতে আপনি গেলে খুঁজে পাবেন। আলেমরা দেশের টাকা পাচার করে নাই, যারা আলেমদেরকে গালি দেয় তারাই টাকা পাচার করে, ঠিক কিনা বলেন? দেখেন যে আলেমের কথা বলতেছি, উনি এই অসুস্থ অবস্থায় আগের দিনও মাহফিল করে গেছেন, সুস্থ সবল মানুষ। যাওয়ার সময় সুস্থ, ঘরে গিয়ে ঘুমাইছেন সুস্থ। খাদেমরে বলতেছি একটু কাঠ কিনে আনবো নে, কাঠটা বড় দরকার। বলছি হুজুর আপনি মাহফিল করে আসছেন, আবার আজকে মাহফিলে যেতে হবে, কষ্ট করে আপনার যাওয়া দরকার নেই, আমি গিয়ে আনবো না। হুজুর ঠিকই 10টার সময় উঠা রেডি হয়েছে যাওয়ার জন্য। সামনে একজনে বসাইছে, হুজুর পিছনে বসা। পিছনে বসে যখন হুজুর যাচ্ছে, হঠাৎ করে ড্রাইভার দেখছে একটু গ্যাংরানির আওয়াজ হচ্ছে। কিরে কি হইল? পিছনে তাকায় দেখে হুজুর সিটের মধ্যে শুয়ে গেছে।
এই যে সিটের মধ্যে শুয়ে গেছে, মুখটা একটু হা করে ফেলছে, আর সিটের মধ্যে শুয়ে গেছে, সেই থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত আর সেন্স ফিরে নাই, বড় সেন্সিটিভ অবস্থায় আছে। মাথার খুলিটা পর্যন্ত এখন এটা আলাদা করে সাবারে রাখা হয়েছে, এখন ইবনে সিনাতে নিয়ে গেছে। আল্লাহ তো সব পারেন। হাজার হাজার মানুষ নিয়ে আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে হায়াত থাকলে শিফায়ে কামেল আদল আজল দান করে কোরআনের ময়দানে আবার যেন আল্লাহ কবুল মঞ্জুর করে, পড়ে না আমি। বলার উদ্দেশ্য হচ্ছে হায়াত কতক্ষণ আছে কেউ আমরা জানি না। দেখেন ওনার সব চলতেছে, হাত নাড়াইতে পারতেছে, কিন্তু সেন্সার আসতেছে না, এই সাইডটা অবশ্য হয়ে গেছে। এই জন্য নিয়ত করেন আমার ভাইয়েরা, যতদিন বাঁচবেন মালিকের শুকরিয়া আদায় করবেন, প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে বলে প্রতিদিন মাফ চাবেন। খালেস দিলে তাওবা করবেন। তাওবার ভিতরে কয়েকটা শর্ত থাকবে। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, অন্যায় থেকে ভালোর দিকে ফিরে আসবেন, গুনাহগুলো ছেড়ে দিবেন, একটা একটা গুনার জন্য লজ্জিত হবেন। আল্লাহ, এই বড় গুনাহটা আল্লাহ আমি করে ফেলেছিলাম। আজকে যদি এইভাবে নিয়ত করে তাওবা করতে পারেন, অনুতপ্ত লজ্জিত হতে পারেন, গুনার দিকে আর যাবেন না, এমন দৃঢ় প্রত্যয় যদি আপনার ভিতরে থাকে, অবশ্যই যিনি রমাদানের আগে মাফ করবেন তিনি কে? আজকের রাত্রে আল্লাহ আমাদের কাইসা ডাকবে, বিশ্বাস আসেনি আপনাদের? একজন ওঠার চিন্তা করছেন, মুরব্বী বসে গেলে ইনশাল্লাহ আমরা আর বেশিক্ষণ না, 10-15 মিনিট একটু সালামি আর কি ইনশাল্লাহ। না আরো কয় ঘন্টা শুনবেন? 2 ঘন্টা খেয়ে দেন কারবার জোয়ান হোলানি মারিয়া লেবে তো হুজুর করে চিন্তা করেন, আরো বলে 2 ঘন্টা শুনবে, তো কয় ঘন্টা আওয়াজ হইল? ও হেতে শুনবে আরো 2 ঘন্টা, এরপর হইলো 1 ঘন্টা। হ্যাঁ, এটা কি ফেনির হিসাব নি না? ঠিক আছে, অসুবিধা নেই। এই যে আপনারা একটু শুনতে চাইছেন, এটার মধ্যে সব আছে না নাই? এই যে যুবক 2 ঘন্টা বলছে, হয়তো ওয়াজ চললো 20 মিনিট, ও দেখছেন 2 ঘন্টার কথা কইছে না, 3 জনে কোমর টান দি ফেলাইছে। বাইরে ভাই হুজুরের যে আলামত, এতে মনে 2 ঘন্টার আগে চাইতো না। বাবারে আমি তো এত পাগল না, আমার কালকে মাহফিল আছে না। দেখি 3 জন বসলে ইনশাল্লাহ আমরা করে একটু শোনাবো, দেখি বসেনি 3 জন। মাশাআল্লাহ, হুজুরে বসে গেলে বাকি জনও বসে যাবে ইনশাল্লাহ। একজন অলরেডি বসে গেছে, দেখি হুজুরে বসলে ইনশাল্লাহ আল্লাহ বরকত দিয়ে দিব। হুজুরে তো এখনো বসে আর নাই। আমরা আছেন তো ইনশাল্লাহ? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে কয়টা বললাম ভাই? সবাই বলেন কয়টা? এবার আসেন আমার ভাইরা, রমজান একেবারে কাছে, ঠিক না? রমজান পাবো আমরা কেউ জানি? হায়াতে আছি কিনা জানি? ইয়াদউনাল্লাহ সিত্তাতা শুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। সাহাবীরা 6 মাস দোয়া করত। কয় মাস? আরো জোরে কোন? 6 মাস দোয়া করত, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। 6 মাস ধরে সাহাবীরা দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। ইয়ারমাদুযুনুব, যেই রমজান গুনাহকে পুড়ায় দিবে, জ্বালায় দিবে, ধুলিবালি যেভাবে উড়ায় নিয়ে যায়, এইভাবে গুনাহকে উড়ায় নিবে। সেই রমজানের জন্য 6 মাস ধরে দোয়া করতেন। এখন যেই কয়টা দিন বাকি আছে, প্রতিদিন আল্লাহকে বলেন, আল্লাহ রমজান না দিয়া উঠায় নিয়েন না, অবশ্যই যিনি দোয়া কবুল করবেন তিনি কে? এরপরের কাজ হলো, আমার আপনার যদি কোনো ভাঙতি রোজা থাকে,
এখনই রেখে ফেলেন। 3 নম্বরের কাজ হলো বাংতি রোজা নাই, নফল রোজার প্র্যাকটিস শুরু করেন। এখন থেকে যদি প্র্যাকটিস থাকে, অবশ্যই আপনাকে রমজান যদি আল্লাহ দিয়ে দেন, এই নফল রোজার বরকতে রমজান পর্যন্ত সময় পেলেন, অবশ্যই যিনি মাফ করে কবুল করে নেবেন তিনি কে? 4 নম্বরে একটু একটু করে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। রাজি আছেন? আমাদের দেশে আবার অনেকে 70-80 রাকাতের অভ্যাস আছে। আমি 70-80 রাকাতের কথা কই না। রাসূল বলছে মাসনা মাসনা, 2 রাকাত করে পড়েন। মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হয়? যদি না পারেন 6 রাকাত, যদি না পারেন 4 রাকাত, যদি না পারেন রাত্রে উঠতে এশার নামাজ পড়ার পরপরই সুন্নত পড়লেন। বেতের আগে তাহাজ্জুদের নিয়ত করে 2টা রাকাত পড়ে ঘুমান। চেষ্টা করেন আল্লাহ একটুখানি উঠার তৌফিক দেন। আপনি যদি অভ্যাস গড়ে তুলতে পারেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, সহিহ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন ফরজ সেজদার বাহিরে অতিরিক্ত যেই সেজদাগুলো আপনি দিলেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? খুশি না বেজার? আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এরপরে আমার ভাইয়েরা, যতজন এই মাহফিলে বসলেন দান সদকা করব, রমজান আসার আগেই বলবো আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দিন। as-সাদাকাতু তারুদ্দুল বালা, বালা মুসিবত যিনি আমার আপনার উপর থেকে উঠায় নেবেন তিনি কে? 5টা কথা বললাম রমজান আসার আগে। এবার শেষ কথা, উম্মতের হালত নিয়ে 10টা হাদিস শোনাবো, সময় লাগবে 10 মিনিট। একটা লোক এখন কোমর টান দেওয়া যাবে না। যুবক একজন উঠতেছিলেন, বাজান বসে যান, মাশাআল্লাহ। একজন গেছিল চলে এসে, যুবক 1 নম্বর নিয়ে যান। উমারে মা, একদিন 1 নম্বর একটু পরে গেলে কি হবে কোন? এবার ঠিক আছে তো? কয়টা হাদিস শুনবেন? ওমা সবাই তো কয় না, তার মানে একটু পরে চলে যাবে না অনেকে। কয়টা? 10টা, গুনে গুনে 10টা হাদিস শুনেন। আজ আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াবতারিবা লিয়াতু নিসাই দাউসিন কালজিল খালাসা। এমন সময় আসবে আমার উম্মতেরা, এই পৃথিবীর ভিতরে এমন মুসলমান থাকবে কোমর দুলায়া মুসলমানদের মেয়েরা নাচবে, গান গাবে, ঠিক কিনা বলেন? ও কোমর দুলায় যারা নাচে, এরকম লোক এখন আছে না নাই? আমার দেশের বার্ষিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠানের ভিতরে বাপ চাচা উস্তাদ সব বসা, হেতে রূপবানে নাচে কোমর দোলায়া, ঠিক নেই? আর স্কুলের শিক্ষকরা দেখে হেতারা হাসে। কি অবস্থা আসছে চিন্তা করে। এখন আমার শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসার সিলেবাসের ভিতরে পর্যন্ত গান বাজনাকে, মনোরঞ্জনকে, একতারা দুতারাকে, হারমোনিয়াম পিয়ানোকে সংস্কৃতি হিসেবে ঢুকায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? কোনায় যাবেন কোন? মাদ্রাসার ভিতরে পড়বেন, তারপরেও একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো এগুলা শিখতে হবে, ঠিক কিনা বলেন? আবার ঠিক কোন? ঠিক নেই কোন বে ঠিক? এখন বলেন তো দেখি, নবীজি যে হাদিস বলছেন কেমন যেন আমাদের দেশটারে দেখে দেখে বলছেন, ঠিক কিনা বলেন? উম্মতের বেহাল দশা 1। এবার 2 নম্বরে চলেন উম্মতের বেহাল দশা দেখার জন্য। লা তাকুমুস সাআতু হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা। মসজিদের সামনে দিয়ে রাস্তা থাকবে,
উম্মতেরা রাস্তা পার হয়ে চলে যাবে, মাগার মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়ার জন্য যাবে না। কি ঠিক? তাহলে একটু চিন্তা করেন তো দেখি, ফেনী এলাকার মানুষ আপনারা বড় ভালো মানুষ, আজ আবার না বলে কোন হ আমার কয় না কোন হ। আজকে থেকে 50 বছর আগে বাংলাদেশে এমন কোন উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ছিল না যেখানে নোয়াখালী ফেনীর 1-2 জন উস্তাদ ছিল না। ওমা ঠিকও তো কয় না, গড়ে গড়ে আলেম ছিল এই নোয়াখালী অঞ্চলের আলেম। ফেনীর আলেম কি বাদ নেই? এ নোয়াখালী ফেনীর আলেমরা, আমাদের মাদ্রাসার ভিতরে নোয়াখালীর উস্তাদ ছিল 3 জন। আমাদের গ্রামে বিশাল দাওরা হাদিস কমি মাদ্রাসা, ওইখানে নোয়াখালীর হুজুর ছিল 2 জন। তো চিন্তা করেন, রন্ধ্রে রন্ধ্রে এই আলেমরা গিয়া দিন শিখাইছে। এখন একটু তাকায় দেখেন, রাস্তায় রাস্তায় মসজিদ হয়ে গেছে, মুসলমান রাস্তা পার হয়ে চলে যাচ্ছে, নামাজ পড়ার জন্য ঢুকে না। ঠিক কিনা বলে? ফজরের মুসল্লি কয়জন? যেতে 60 জন কইছি, এতে একেবারে হাসা কথা কইছি, একেবারে হাসা কথা কইছি। ফজরের মুসল্লি কয়জন? এই 60 জনের লাই যে এলাকায় যে মসজিদ, এই 60 জনের লাই পুরা এলাকা আল্লাহ ঠিক রাখছে, নাহলে আল্লাহ সামুদ জাতির মতো, আদ জাতির মতো উল্টা পাল্টায় দিত এই জমিনকে। ঠিক কিনা বলে? এরপরে আসেন আমার ভাইরা, 3 নাম্বার হাদিস শুনেন। আমি 10 মিনিট সময় নিয়েছিলাম, সময় শেষ হয়ে যার কি না না চলবো, আমরা কি কন চলবো? যাক, 3 জন নতুন নতুন ইয়ং ফুলাফান আসি বসছে, যেই তো ইয়ং ফুলাফান, আমা মাশাআল্লাহ, আরো 2 জন আর তাড়াতাড়ি আসেন। মারে মারে মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা আইলে আমরা খুশি। তাবারক আছেন না? তো এটা কি কাম করলেন? এত কিছু আম করে খাওয়ায়, এই মেয়ে করে কিছু খাওয়ালেন না, লাগতো না কেন? ঠিক আছে তো? এবার 3 নাম্বার হাদিস না, ইনশাল্লাহ আগামী বছর লাগলে আপনার করে তাবারকও খাওয়াবো আমরা ইনশাল্লাহ, অসুবিধা নাই তো। টাকা পয়সা আপনারা দেন, এই যে মাহফিল আপনারা করেন, কি কষ্ট। আল্লাহ আকবার, আল্লাহ আল্লাহ, আপনি মাহফিলে সাক্ষী থাকেন। আল্লাহ, আমরা কষ্ট করে আসছি, আল্লাহ আপনি আমাদের গুনাহ খাতাগুলা মাফ করে দেন। আল্লাহ, এই কথার বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, বড় দামি কথা, আল্লাহ আমরা আপনার জন্য আসি, দুনিয়ার কোনো স্বার্থে না, দুনিয়ার কোনো নেতারে খুশি করার জন্য না। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। ভাইরা আমার, 3 নাম্বার হাদিস, আল্লাহর হাবিব বলেন, হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে যাবে, পূজা করবে, মাথা নত করবে। আজকে তাকা দেখেন, হিন্দুদের পূজার ভিতরে 100 জন যদি উপস্থিতি থাকে, 60 জন মুসলমান, 40 জন হিন্দু। ঠিক কিনা বলে? শরম আসেনি? শরম আসেনি মুসলমান? যদিও আমাদের এই এলাকার উপজেলা চেয়ারম্যান যিনি, উনি একজন হিন্দু মানুষ, উনি হিন্দু মানুষ, উনি মাহফিলে আসবে, এটা ওনার দায়িত্ব। ঠিক না ভাই? উনি আইসা বলবে যে আপনারা শান্তিপ্রিয় ভাবে সুন্দরভাবে মাহফিল শুনেন, মাহফিলে যদি কোনো ধরনের প্রোটোকল লাগে আমি প্রোটোকল দিব, নিরাপত্তা জানমালের যত রকমের প্রোটোকল লাগে সব আমি নিশ্চিত করব, এটা ওনার দায়িত্ব। আবার যদি মুসলমান কোনো প্রতিনিধি হয়, তিনি হিন্দুদের পূজার ওইখানে গিয়ে বলবে প্রয়োজনে সারা রাত জেগে আপনার মূর্তি পাহারা দেওয়া হবে, কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এইটা বলা যাবে না মা কালী আসলে দেশের ভাগ্য পরিবর্তন হবে। আরে কথা কয় না, যাই যাচ্ছেনি, ইমান চলি যাবে, আস্তে করি একেবারে চলি যাবে ইমান, সন্দেহ আসেনি? এরপর আমাদের দেশের কিছু নায়ক নায়িকা আছে, এগুলি জিগে পূজায় গেছেননি, কয় না যাইতাম হারি নাই, অষ্টমীতে যাবো ইনশাআল্লাহ। কি আরে কি কষ্ট, এতে কয় ইনশাআল্লাহ যাবো অষ্টমীতে। এরপরে আবার যখন যায় তখনও সাংবাদিক কাম নাই, তো গিয়ে জিজ্ঞাসা করে কেমন লাগলো, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে।
উৎসব তো সার্বজনীন উৎসব বলে। তো তোর লাইলাতুন নিসফি মিন শাবানে কোনো হিন্দু আসেনি, তোর রমজানে একটা হিন্দু আসে নাই, কোন ঈদে কোনোদিন এই কথা শুনি নাই যে এত পরিমাণ হিন্দু আসছে আমরা ঈদের নামাজ পড়তাম গিয়ে জায়গা পাইনি। কিন্তু হিন্দুদেরকে গত বছরও জিজ্ঞাসা করছে পূজা কেমন কাটাইলেন, কাটাইছি তো ভালো, কিন্তু এত পরিমাণ মুসলমান আসছে আমরা জায়গা পাইনি। বাটা তোকে তো মরে যাওয়ার দরকার। আরে মুসলমান। এরপরে জিজ্ঞাসা করে কিছু সাংবাদিক, এখন কোন রকম সাংবাদিক আল্লাহ ভালো জানে, জিজ্ঞাসা করে কিরে আপনাদের কাছে কেমন লাগছে, কই ধর্ম যার যার, উৎসব তো সবার, উৎসব বলে সবার। আজকের এই মাহফিলে পরিষ্কার জানেন আমার এই মাথা বড় দামি, প্রয়োজনে গর্দান চলে যাবে, ফাঁসিতে ঝুলব, জেল হবে, জুলুম হবে, গুলি চালানো হবে, এই মাথা কারো জন্য নত হবে না, ঠিক কিনা বলেন? এটার নাম ঈমান। 3টা হাদিস গেছে, এবার 4 নাম্বারটা শুনেন মিলে কিনা দেখেন। না মিললে লাভ দিয়ে দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে নাই। আপনি জিন্দিগিতে অমিল খুঁজে পাবেন না মিল ছাড়া, কিন্তু আপনি 50 বছর পিছনে যান দেখবেন মিলে না, এখন মিলে। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা নিজেদের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি শুরু করে দিবে, ঠিক কিনা বলে? কি ঠিক? এত জোরে নি ঠিক? তার মানে এখন সব চলে, ঠিক নি? নিজেরা নিজেদেরকে ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, তুই চলি যা। কিরে কই যাবো? তুই বাসাতে চলি যা, নাইলে ঝামেলা হইব। আমি তো একই দল করি, একই দল করলেও এখন থাকতে একটি না, ঠিক কিনা বলেন? হাদিসিটা মিলছিনি না? অনেকের মনে মনে চিন্তা যে আল্লাহ রে হুজুরে একেবারে আর মনের কথাটা কই ফেলেছি। কটা গেল ভাই? 4টা। এবার 5ম নাম্বারটা সান মিলেনি। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউরাদা মান ওয়া ইয়াকুনুল ইসলামু গরীবা, জায়গায় জায়গায় ইসলামের নাম নিলে মারা হবে, ইসলামের জন্য জাল জুলুম নির্যাতন সহ্য করা লাগবে, ঠিক কিনা বলে? যত আলেম জেলের ভিতরে অন্ধকার প্রকোষ্ঠে, জেলখানার ভিতরে যত আলেম এখনো পর্যন্ত আছে, তাকে দেখেন অপরাধ না করার অপরাধে, বিনা অপরাধে দিনের পর দিন জেল খাটতেছে, ঠিক কিনা বলে? জীবনভর তো ঘরে ঘরে জ্বালাইলেন, আর কত বছর জ্বালাইবেন ঘরে ঘরে? দেখি এবার একজনের স্লোগানটা একটু ঠিক করে দেন তো দেখি। মাশাআল্লাহ, মুরব্বী ঠিক করেছে। কোনা জ্বালাবেন? এ মুরব্বী উনি স্বাধীনতা যুদ্ধ দেখেন না? হায় 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 রে, কে দেখছেন দেখি? মাশাআল্লাহ, আমরা দেখি না, আমরা তো সেদিনের ফোলা পাই না। মাশাআল্লাহ, 3-4 জন দেখছেন। অনেক কিছু আমরা পাইছি, শুধু আমরা এখন চাই এই কোরআনটা আমাদের পার্লামেন্টে চলে যাক, ঠিক কিনা বলে? কিন্তু আমনে চাইলে কি হইব? অনেক ঘুমটা গামটা দেওয়া হুজুররা এখন ওইটা চায় না। হ্যাঁ না, এখন আপনারা ঠিক করেন না, কিন্তু এখন ঠিক কইছে মাত্র 15-20 জন লোকে। অনেক ঘুমটাওয়ালা হুজুর তারা চায় না পার্লামেন্টে কোরআনটা ঢুকুক, ঠিক কিনা বলে? এবার আমি 2টা আয়াত, সময় অনেক হয়ে যায়। হ্যাঁ না, সময় বেশি হয়ে যাইতেছে তো। 2টা আয়াত আপনাদের বাড়ির পড়া দিয়ে রাখি, শুধু একটু হালকা করে অনুবাদ করি। হাদিস 10টা। হ্যাঁ ইনশাল্লাহ। হাদিস কটা গেছে এখন? হ্যাঁ আরো 5টা কেন? মাশাআল্লাহ, 5টা গেছে, তাই তো? ও 60টা নিয়ে গেছে। হায় হায় হায়, আল্লাহ রে আল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, অসুবিধা নেই ইনশাল্লাহ, ওটা তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ। 2টা আয়াত একটু কই আপনি করে, কারণ কবে আবার সুযোগ পাবো পার্লামেন্টে কোরআনটা যদি যাইতে হারে ওয়াজ করণ লাগতো না, এমনি ওয়াজের কাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? অস্ত আমরা অনেকদিন ধরেই করি,
চুরি বন্ধ হয়ে গেছে নি? আপনি কবেন যে হুজুর ওয়াজের বিরুদ্ধে ইচ্ছা লাগা লাগলেন, ডাকাতি বন্ধ হয়ে গেছে নি? কালকে বেগুন নামাজ হয়ে যাবো কেন? কিন্তু যদি আগামীকাল থেকে পার্লামেন্টে একটু আইন করে যদি এক ওয়াক্ত নামাজ বাদ হয় 20টা করে বাড়ে, কি এখন ফজরের নামাজের লাই চিন্তা করবো যে আল্লাহ লাগলে ফুসকুনির মধ্যে অজু করবো, ডুব দিয়ে অজু করি ফেলাম, ইয়ার পরেও নামাজ ছাড়তাম না আল্লাহ, ঠিক কিনা বলে? আমার দেশে ওয়াজের পরে ওয়াজ হয়, কিন্তু বড় বড় লুটেরা ডাকাত দেশের টাকায় যাদের বাহিরে বাড়ি হয় এরা কিন্তু ওয়াজ শোনে না, ঠিক কিনা বলে? এই যে এখানে যে লোকগুলো আছে এরা নামাজি লোক, এরাই মাহফিলে বসছে, এরা প্রয়োজনে দিনের জন্য জীবন দিয়ে দিতে পারে, এরা দেশের টাকা পাচার করে না, ওই সমস্ত লুটেরা গুলো দেশের টাকা পাচার করে, ঠিক কিনা বলে?